প্রিয়াদির নাকি শরীর খুব অসুস্থ, সেই কারণে এপি ভ্লগসের ভিডিও দেখি কি না বা আমার মানে এই সমস্যার কথাগুলো কেন ওই দিদিভাইকে বলছি না বা কিছু। আজকে বারটা সোমবার, তো ঐশীর সোম বুধ শুক্র কত ওষুধ থাকে সেটাই তোমাদের আজকে আমি শেয়ার করছি। আর কিছু ইম্পর্টেন্ট কথাও তোমাদের সঙ্গে আজকের ভ্লগে শেয়ার করব। তোমরা যারা আমার নতুন দেখছো চ্যানেলটা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার মেয়ের পাশে থেকো, এইটুকুই রিকোয়েস্ট করব। আর একটা লাইক আর তোমাদের একটা কমেন্ট আমাকে জানিয়ে যেও, মানে আমার ভুল ত্রুটি, ভালো লাগা খারাপ লাগা তোমাদের মধ্যে যেটা তৈরি হবে আমার ভ্লগ দেখে, তোমরা প্লিজ একটা কমেন্ট করে যেও। তো এইদিকে দেখো ঐশীর এতগুলো ওষুধ আমি সব বের করে নিয়েছি। এইগুলো সোম বুধ শুক্র মানে দিতে হয়, কয়েকটা আছে এখানে যেগুলো সোম বুধ শুক্র, আর বাকিগুলো রোজ খেতে হয়। এই ওষুধটা ইনোর মতো খাওয়াতে হয়, দেখতেই পাচ্ছ ছবিটা তোমরা। তো এটা যখন খাওয়াবো তোমাদেরকে আমি দেখাবো। আর এটা একটা ক্যাপসুল, এটা ওই 11:30টার দিকে আমি দিই। তো এই যে প্রত্যেকটা ওষুধ আমাকে টাইমে টাইমে দিতে হয়। আর কি বলো তো, যখন দেখি মাসের পর মাস চলে যাচ্ছে ওষুধগুলো কাজ করছে না, তখন কিন্তু খুবই কষ্ট হয়। আর এই যে ওষুধটা, এটা ঐশীকে আমরা এখানে যে কলকাতার ডক্টর দেখাতাম, এটা সপ্তাহে একটা করে দিয়েছিল, মানে মাসে 4টে। আর এখন ঐশী 30টা খায়, মানে এক সপ্তাহে 4টে খেয়েও যেরকম ওর মানে ব্লাডটা যেত, সেই রকমই ওর এখনও পর্যন্ত যাচ্ছে। জানি না কি হবে, তো সেইগুলোই খুব টেনশন হয়। আর ওই পাতাটা সরিয়ে রাখলাম, ওটা এখন খাওয়াবো। দেখতেই পেলে ওই ওষুধটা খাওয়ানোর কিছুক্ষণ পর, এই 15 মিনিট পর আমি এসেছি পাউডারটা খাওয়াতে। ওই যে কৌটোটা যেটা দেখালাম গ্লোভ শিওর, তো ওই পাউডারটা ঐশীর শেষ হয়ে আসছিল, সেই জন্য 4টে অর্ডার দিয়েছিলাম। যেদিন অর্ডার দিয়েছি তার পরের দিন কিন্তু আমরা ওখান থেকে ডেলিভারি পেয়ে গেছি। মানে এটা কিন্তু খুব ভালো লেগেছিল, যেদিন অর্ডার দিয়েছি তার পরের দিন পেয়ে গেছি। যারা জানো না তাদেরকে বলে রাখি, তো আমাদের ডেলিভারি চার্জও নেয়নি, ওষুধের যা দাম সেটাই নিয়েছিল। তো এখন এটা গুলে নিয়ে দুটো মানে একটা গ্লাসে আর বাটিতে আলাদা করে রাখলাম, যেহেতু 2 চামচ একবারে ওকে খাওয়ানো যায় না, গাঢ় হয়ে গেলে বেশি তেতো লাগে, সেই জন্য চেষ্টা করি যতটা মানে একটু নর্মাল দিতে পারি। এই যে এবারে উশিকে খাওয়াবো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে অনেক দিন পরেই বলতে পারো ক্যামেরার সামনে এলাম। তো তোমাদের সঙ্গে আমি আজকে কিছু কথা বলতে চাই। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না, আমার কথাগুলো শোনো। যারা আমাকে জিজ্ঞাসা করছো যে আমি এপি ভ্লগসের ভিডিও দেখি কি না বা আমার মানে এই সমস্যার কথাগুলো কেন ওই দিদিভাইকে বলছি না বা কিছু, তো তোমাদের সবাইকে একটাই কথা বলবো, ওই দিদিভাইয়ের সঙ্গে আমার অনেকবার মানে আমি যখন প্রথম জানতে পারলাম যে দিদিভাইয়ের ছেলেরও থ্যালাসেমিয়া, তখন থেকেই আমি ভিডিও দেখা শুরু করলাম। তখন দিল্লিতে ছিল, তখন দিল্লিতে যাওয়ারও মানে একটা ভেবেছিলাম যে দিল্লিতে যাব, কিন্তু সত্যি কথা বলতে তখন পেরে উঠিনি। তো তারপরে যখন আস্তে আস্তে যখন জানতে পারলাম যে পুনেতে দেখাবে, তো পুনেতে দেখালো, যখন দেখছি ব্লাড ওর ঠিকঠাক থাকছে, তখন আমরাও মানে ভাবনা চিন্তা করে তো সেই সঙ্গে সঙ্গে মানে বা সেই মুহূর্তে আমরা নিয়ে যেতে পারিনি। অনেক সমস্যা ছিল, সেটা আশা করি সবাই বুঝতে পারবে। সব কিছুটা মানে তাড়াহুড়োতে হয় না, আর হঠকারিতা কোনো কিছুতেই ভালো নয়। আমরা সেইভাবে 5-6 মাস, 5-6 মাস বলবো না, সরি, 3 মাস, ধরো 3.5 মাস পর, 3-3.5 মাস পরে আমরা পুনে গিয়েছিলাম। ওখানেরই ডক্টরের ওষুধ খাচ্ছে, আমাদেরকে যেভাবে বলেছে আমরা সেইভাবেই খাওয়াচ্ছি। আর দিদিভাইয়ের ভ্লগেও কমেন্ট করি, অনেকবার ইনস্টাগ্রামে আমি এসএমএস করেছিলাম, যখন ফার্স্ট আমি ভ্লগে কমেন্ট করেছিলাম তখন আমাকে বলেছিল আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে, কিন্তু ইনস্টাগ্রামে কোনো মতে যোগাযোগ হয়নি। তো তারপরে যখন পুনে থেকে দেখিয়ে আসার পরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিল, যে যারা যারা যেতে চায় সেইভাবে লিঙ্ক দেবে, সেরকমভাবে আমি এসএমএস করেছিলাম। ওইভাবে মাঝে মধ্যে এক আধবার হয়তো মানে কিছু জানার থাকলে একবার একবার বলবো না, দুবার কথা হয়েছিল, সেইভাবে আমি চিনি। আর এখন অনেক দিন ধরে এপি ভ্লগস প্রিয়া দিদির ভিডিও আসছে না, মানে ভ্লগ ভিডিও আসছে না। প্রায় মানে প্রত্যেক দিনই বলতে পারো আমরা চেক করি, আমি কেন, ঐশীর ঠাম্মি, আমরা দেখি, যেহেতু দেখে অনেকটা মনে জোর পাই। যেরকম রিমি রূপা দিদিভাইয়ের এই যে বোন মেরোর যে সাহসটা আমরা পেয়েছি মনের মধ্যে, যেভাবে পুরোটা দেখিয়েছে ভিডিও ব্লগের মাধ্যমে, শুধু অপেক্ষায় আছি যে রিমি কবে সুস্থ হয়ে বাড়ি আসবে।
তো সেটা একটা মনে জোর। সেই রকম পুনেতে যখন দেখাতে যাই, সেটা আমরা প্রিয়াদির, মিথ্যে কথা বলবো না, প্রিয়াদির ব্লগ দেখেই আমরা গিয়েছিলাম। তার আগে একজন ডক্টর আমাদেরকে বলেছিল, কিন্তু সেইভাবে আমরা মানে বুঝতেও পারিনি আর যাওয়ার এতটাও আগ্রহ দেখায়নি। মানে আয়ুষের চিকিৎসা দেখার পরে আমরা যেভাবে গিয়েছিলাম, তো সেই কথাটাই তোমাদেরকে বলছি যে প্রিয়াদির আমি একজনের বলবো না, একজনের ভিডিও দেখেছি। তো ভ্লগ ভিডিও দেখে জানতে পারলাম যে প্রিয়াদির নাকি শরীর খুব অসুস্থ, সেই কারণে ভ্লগ দিচ্ছে না। তো সেই কারণে আমিও যোগাযোগ করতে পারছি না। যোগাযোগ মানে আমার ওই যা ভিডিও ভ্লগ করলে ওখানেই কমেন্ট, তাছাড়া তো আমাদের কোনো যোগাযোগের আর পথ নেই। তো যে নাম্বারটা আমার কাছে মানে যখন দিয়েছিল লিঙ্কের জন্য, সেই নাম্বারটা মনে হয় কোনো কারণে অফ হয়ে গেছে, সেটাতে আর হয় না। তো একটাই কথা বলবো, দিদিভাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, ভালো থাকো। কারণ আমাদের মতো মায়েরা যদি সুস্থ না থাকি, তো বাচ্চাগুলোর কি হবে? বাচ্চাগুলোকে কে দেখবে বলো? সেই জন্য বলবো যত তাড়াতাড়ি সম্ভব তুমি সুস্থ হয়ে ওঠো, এইটুকুই বলবো। এই কারণে তোমার মানে আজকের এই ভ্লগটাই আমি কথাগুলো বলতে এসেছি, অন্য কোনো কারণ নেই। তোমার প্রতি কোনো রাগ অভিমান কোনো কিছু আমাদের মধ্যে নেই, কারণ তোমাকে দেখেই আমরা আমার মেয়েটারও চিকিৎসা শুরু করেছি। এবারে ওর কপাল বা আমাদের কপাল যে ওর শরীরে কাজে লাগছে কি লাগছে না, সেটা তো কাউকে দোষ দেওয়া যায় না। তো এইটুকুই বলবো, ভালো থাকো আর সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোমার ভ্লগের অপেক্ষা করছি আমরা। চলো, তোমাদেরকে এই কথাগুলোই বলতে এসেছিলাম। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ঐশীর পাশে আছো যখন, থাকো শেষ পর্যন্ত। এটা দেখো, এবারে আমি এই ওষুধটা খাওয়াবো, তোমাদেরকে বলেছিলাম, দেখে বুঝতেই পারছো পুরো ইনো যত বড় হয় সেই রকম। তো এটা এখন জল দিয়ে এটা কিছুক্ষণ গুলতে টাইম লাগে, অনেকক্ষণই টাইম লাগে, ধরো 3-4 মিনিট টাইম লাগে। তো সেটাই এটা হতে দিচ্ছি আমি। আর স্নান টান করে আমি এসে করে ঐশীকে এই ওষুধটা খাওয়াচ্ছি। এখন বাজে 11টা, তো 11:30টার দিকে ওই ক্যাপসুলটা দেবো। তো ঐশী ঘুমোয়নি, সেই জন্য ভালো আগে ওষুধটা খাইয়ে দিই, ওষুধগুলো শেষ করে ওকে একটু খাবার খাওয়াবো। আর এখন ভিডিওটা করছি, এখন 7:30 বাজে, 7:30 নয় 7:15 মতো বাজে। এই যে দেখো, একটা আলু কেটে নিয়েছে আর 2 খাদি পেঁপে দিয়েছি, এটাই ওর আজকে রাতের ডিনার। আর সারাদিন ব্লগ করার মানে সময় পাইনি, ঐশীকেই টাইম দিয়েছিলাম, সেই জন্য আর টাইম পাচ্ছিলাম না। এদিকে দেখো ঐশী আমার সঙ্গে দুষ্টামি শুরু করেছে চাল নিয়ে। এখানে দেখো একটু সামান্য পরিমাণ তেল আর একটু নুন দিচ্ছি, কারণ একটু তেল দিলাম যাতে না খাবারটা একদম সেদ্ধ সেদ্ধ লাগে। তেলটা দিলে না একটু ভালো লাগে, আর সিটিটা যখন পড়ে চারদিকে ছড়িয়ে পড়ে না, তো সেই কারণে এরকম করে দিলাম। আর এখন ঐশী আমার কাছে একটু আদর খাচ্ছে, আর ভাতটা হচ্ছে, এখনও হয়নি। তো ভাতটা খাওয়াবো, খাওয়ানোর পর ওর লাস্টে 8টার ওষুধটা ওকে, এই যে দেখো এখন আমি 8টার ওষুধটা দিচ্ছি, কারণ 7:15 দিকে যেহেতু বসিয়েছিলাম, ভাতটা নামিয়েই ওকে আমি আগে খাইয়ে দিয়েছি গরম গরম। তারপর এই যে দেখো এই পাতাটাতে আর 2টো আছে, আজকে একটা খেলে কালকে হলেই শেষ। তো ঐশী বলবে আমি নিজে বের করছি, আমি নিজে খাবো। দেখতে দেখতে মেয়েটা এতটাই বুঝদার আর এতটাই বড় হয়ে যাচ্ছে, কি বলবো। শুধু ওই তেতো ওষুধটা খাওয়ার সময় যা আমাকে খুব কষ্ট দেয়, আর তাছাড়া ও খুব সুন্দরভাবে ওষুধগুলো খেয়ে নেয়। ভগবানের কাছে দিনরাত প্রে করি, ভগবান ওকে এই রোগ থেকে মুক্তি করো। ও যে এত ওষুধ এত মানে এইটুকু বয়সে খেয়ে নিচ্ছে, তুমি একটু ওকে সাহায্য করো যেন ওকে আর চ্যানেল করতে না হয়, আর ওকে যেন এত কষ্ট পেতে না হয়। এটাই ভগবানের কাছে আমার প্রার্থনা। এইটা প্রার্থনা করেই আজকের ভ্লগ শেষ করলাম।